আপনারা তাদের ভোট দেবেন, চোরেদের ভোট দেবেন। কুণাল ঘোষ কিছুদিন আগেই কুণাল ঘোষ আমি আবার একটু কথা প্রচারে বেরোবো, সহজ কিছু বলুন না। উনি তো চেয়েছিলেন মমতা দিকেও 1:1 বসাতে, আপনার আমার যেমন বসা সিবিআই এসলাম। আপনি দেখবেন চোখের পাতাটাও নিজের নয়, ওটা ফলস। যাদের চোখে পাতা নেই তারা মানুষের কাজটা কেমন করে করবে? আমার দরজা সিপিএম ভাঙা শুরু করেছে, আমার বাড়িতে টর্চার সিপিএম করা শুরু করেছে। মমতা ব্যানার্জিও দল তৃণমূলের, আপনার বিরুদ্ধে তৃণমূলের যে ক্যান্ডিডেট তথাকথিত তিনি হচ্ছেন অভিনেত্রী, এই স্টার ফ্যাক্টর কতটা তৃণমূলের জন্য সাহায্য করবে? আমি ওনার কোনো সিনেমা খুব একটা দেখিনি, খুব একটা আমরা দেখিনি। ওনার দু একটা ডায়লগ শুনেছি, চিনি দিয়ে চা, ফুল দিয়ে খা, গুড় দিয়ে রুটি, এই জাতীয় দু একটা ডায়লগ ওনার মুখে বলতে শুনেছি। সেটা ওনার সিনেমা কিনা তাও জানি না। হ্যাঁ, এই দেখুন, প্রথম কথা হচ্ছে মানুষ শিক্ষিত, অশিক্ষিত না। আর এটা আজ থেকে 20 বছর আগে হতো, স্টার দেখলে ঝাঁপিয়ে পড়া, এটা দক্ষিণ ভারতে হয়। কিন্তু এখানকার মানুষ যারা রুটি রুজির লড়াই লড়ছে, যারা জমি জল, যারা জঞ্জাল, হ্যাঁ, যারা জমি দখল পুকুর বোঝানোর বিরুদ্ধে লড়াই করছে, তারা জানে যে এদের চোখের পাতাটাও নিজের নয়। আপনি দেখবেন চোখের পাতাটাও নিজের নয়, ওটা ফলস। যাদের চোখে পাতা নেই তারা মানুষের কাজটা কেমন করে করবে? বরানগরে যে আপনাকে এখানে পার্টি ক্যান্ডিডেট করেছে, আপনার কি মনে হচ্ছে যে দলকে একটা কঠিন আসনে একটু ঠেলে দিল, যেখানে মানে যদি আপনার পুরোনো কথা কি ধরে আমি বলি যে ডিরেক্ট সম্পর্ক যদি আপনার বসবাসের বা কাউন্সিলর বলি, সেটা তো বরানগরের সঙ্গে ছিল না, দলকে একটু কঠিন আসনে ঠেলে দিল বলে মনে হচ্ছে? এই প্রথম কথা হচ্ছে আমি কোনো লড়াইকেই সহজভাবে ভাবি না, এক। দুই হচ্ছে এটা কখনোই কঠিন না। জানবেন যেখানে যত তৃণমূলী রমরমা, সেখানে তত দুর্নীতি, সেখানে তত চুরি, সেখানে তত ভ্রষ্টাচার, অত্যাচার, সব কিছু সেখানে যদি একটু কঠিনভাবে দাঁড়ানো যায়, খুব সহজ ছিল। আচ্ছা, তাপস রায়ের বিজেপিতে যোগদান কোনোভাবে কি সজল ঘোষের লোকসভার প্রার্থী হওয়ার বিষয়টাকে একটু বেলাইন করে দিল? সেই কারণে কি বরানগরে পার্টি? না, এগুলো আপনাদের প্রচার। তাপস রায় আমার থেকে ভালো প্রার্থী, কিন্তু তবু আপনারা খোঁচাবেন যদি কিছু ভুল কথা মুখ দিয়ে বার করা যায়, দেখাবেন, কিন্তু এটা কেটে দেবেন না। হ্যাঁ, বলছি তো, আমি বারবার বলেছি তাপস রায়কে এই দলে আনার পেছনে যারা যারা কাজ করেছেন, আমি তাদের মধ্যে অবশ্যই অন্যতম, একজন নয়, অন্যতম। আমি দলকে বুঝিয়েছি আমার বদলে ওনাকে প্রার্থী করবো, আর আপনি এসে আমায় বলছেন যে তোমার কোথায় কোথায় দেখা, কোন জায়গায় দেখা, একদমই না, ভুল। এটা বরানগরের তাপস রায় বরানগরের প্রাক্তন বিধায়ক, সুযোগ পাচ্ছি তো তার, হ্যাঁ, আমি সেটাই জিজ্ঞেস করছি। একদম ফুল ডিভিডেন্ড। ভদ্রলোকেরা একটাই ভদ্রলোক ছিল, সেটাও রাখতে পারিনি কথা। ফলে সেখানকার মানুষ নিশ্চয়ই আর এদেরকে ভোট দেবে না। আচ্ছা, কুণাল ঘোষ কিছুদিন আগেই কুণাল ঘোষ আমি আবার একটু কথা প্রচারে বেরোবো, সহজ কিছু বলুন না। উনি তো আপনাকে বলেছেন যে আপনাকে নাকি উনি দলে রাখতে চেয়েছিলেন। এটা সেই সত্যি কথা, চেয়েছিলেন বলেই তো দিয়েছি। উনি তো বলেছিলেন, আমি বলে কি করবো? চেয়েছিলেন, সবই তো চাইছেন। উনি চাইলে কি সব পাওয়া যায়? উনি তো চেয়েছিলেন মমতা দিকেও 1:1 বসাতে, আপনার আমার যেমন বসা সিবিআই এসলাম। সেটা কি হয়েছে? উনি চেয়েছিলেন, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। 2021 সালে দরজা ভেঙে গ্রেফতার থেকে লেবুতলা পার্কের উদ্বোধনে অমিত শাহের উদ্বোধন করতে আসা, এবং সেখান থেকে 2024-এ বরানগরের প্রার্থী, এই জার্নিটা ঠিক কতটা কঠিন ছিল বা জার্নিটা কতটা ভালো সময় চলছে? জার্নি কঠিন কোথায়? আমি প্রথমবার গ্রেফতার হইনি, আমার প্রথমবার দরজা ভাঙিনি, আমার দরজা সিপিএম ভাঙা শুরু করেছে, আমার বাড়িতে টর্চার সিপিএম করা শুরু করেছে। এরা সেই লিগাসিটাকে বহন করে চলেছে। তখন আপনারা ছিলেন না, তখন ইন্টারনেট ছিল না, তখন পোর্টাল ছিল না, তখন চ্যানেলস ছিল না, তখন অতটা প্রচার ছিল। এখন প্রচার সর্বস্ব, এখন সেই প্রচারটা পেয়েছি, তখন সেই প্রচারটা প্রচারে খানিকটা সুবিধা হচ্ছে প্রার্থী হিসেবে। দরজা ভাঙা
না, এই যে প্রচার বলছেন যে তখন ছিল না, কিন্তু হ্যাঁ ন্যাচারালি সুবিধাও আছে অসুবিধাও আছে, সুবিধাও আছে প্রচারের, অসুবিধাও আছে। যে সে মোবাইল নিয়ে যা বুঝে দেয় বলে দিতে পারে, তাই না? আপনারা আমার সেটা দেখাতে শুরু করবেন। এর সুবিধাও আছে, যে কোনো জিনিসের গুড অ্যান্ড ব্যাড দুটোই থাকে, যে যেভাবে ব্যবহার করতে পারবে। এই নির্বাচনে বিরোধীদের উদ্দেশ্যে সজল ঘোষের বার্তা কি থাকবে? গরম পড়ছে, জল খাবেন, দেখবেন বেশি রোদ্দুর আপনাদের মানায় না। আমার গায়ে রং তো এমনিই কালো, আপনি কালো হয়ে গেলে আমার ভালো লাগে। আপনার কথা বলছি, আমি অন্য কারোর কথা বলিনি, কিন্তু আমি আপনার কথা বলছি। ব্যাপারটা হচ্ছে যে যখনই কোনো ব্যক্তি বা কোনো নেতা দল ছেড়েছেন, অন্য দলে গিয়েছেন, তাদেরকে দল বদলু বলা হয়েছে, ওয়াশিং মেশিন নিয়ে তৃণমূলের তরফ থেকে প্রচার অনেক কিছু হয়েছে। আপনার ক্ষেত্রেও সেম বক্তব্য, তারা বলে যে ওয়াশিং মেশিনে গিয়ে সাদা হয়ে গেছে। আমার বিরুদ্ধে তো তৃণমূল কোনো অভিযোগ করেনি, আমার বিরুদ্ধে কোনো অভিযোগ করার মতো কিছু ছিল না। আমি তৃণমূল থেকে কিছু নিইনি, আমি তৃণমূলের কোনো পদে ছিলাম না। আমি তৃণমূলের ভোটে কখনো আমি মানে তৃণমূল প্রার্থী হয়ে আমি কখনো ভোটে দাঁড়াইনি। তিনি অনেক কাল আগে যখন সরকারে আসেনি তখন একবার দাঁড় করিয়েছিলেন মমতা ব্যানার্জি একটা ওয়ার্ডে বাই ইলেকশনে, যেখানে প্রার্থী পাচ্ছিলেন না। তো ঘটনাটা যেটা হচ্ছে, আমাকে কি করে বলবে, আমার দল বদলু করতে পারে, সে দল বদলুকে না, মমতা ব্যানার্জিও দল বদলু। মমতা ব্যানার্জি কংগ্রেস করতেন, তৃণমূল করেছে। মমতা ব্যানার্জি পরবর্তীকালে এনডিএতে বিজেপি করেছে, হ্যাঁ, তারপরে এসইউসিআই করেছে, তারপরে নকশাল করেছেন, কিষাণজি করেছেন, তারপরে কিষাণজিকে মারার পর তারপরে এখন তিনি সিপিএম করছেন, বুঝছেন না? মমতা বন্দ্যোপাধ্যায়, দেখুন আমি একটা কথা বলি, আমরা হচ্ছি রাজনীতিতে ডাইরেক্ট গ্রাউন্ড লেভেলে প্লেয়ার। ভাই আপনি বলুন তো, আপনি কবার ভোট পাল্টেছেন? আচ্ছা মোহনবাগান, আপনি মোহনবাগান নিয়েছিলেন না? অন ক্যামেরা? হ্যাঁ, না বলার কে, যেটা সত্যি তো বলবেন। না, আমি কিন্তু খুশি হয়েছি মোহনবাগানে জেতাতে। তার মানে আপনি মোহনবাগান। আচ্ছা যেদিন হারে সেদিন আপনি ইস্ট বেঙ্গল হয়ে যান না? হয়ে যান না তো। এই বাংলার মানুষ ৭৭ সাল অব্দি কংগ্রেস ছিল। ৭৭ সালে যখন সিপিএম ক্ষমতায় আছে তখন ৭০% বুথে তাদের প্রার্থী ছিল না, এজেন্ট ছিল না। এই কংগ্রেসিরা তখন সিপিএমকে ভোট দিয়েছিল, দল বদলুকেও বলেনি। এই সিপিএমের ভোটাররাই পরবর্তীকালে মমতা ব্যানার্জিকে কাঁধে করে নিয়ে এসছেন। ভোটার হলে দল বদলু নয়, প্রার্থী হলে পার্টির লোক হলে দল বদলু। আপনিও তো দল পাল্টেছেন, একই না? দেখুন এর কারণেই 5 বছর অন্তর করতে, যে আপনি আগের বার যা চয়েস করেছিলেন পরের বার ইউ ক্যান চেঞ্জ ইউর চয়েস। আচ্ছা, এবার যদি আমি চয়েসটা চেঞ্জ করি তখনই আমরা হয়ে যাই দল বদল। কিন্তু মানুষও যে মত বদলু বারবার, এটা তো ঘটনা, এটা ঘটনা নয়। আমি ভুল বললে আপনি আমার শুধরে দিন, যে মানুষ, আচ্ছা ধরুন এই তৃণমূলে যারা ভোট দিয়েছিল তারা পরবর্তীকালে বিজেপিকে ভোট দিয়েছে, তার ৭৭খানা ফুলের পদ্ম ফুলের চাষ তো এমনি হয়নি বিধানসভা। সেখান থেকে তো বেশ কিছু আবার ফেরতও চলে গেছে। যেতে পারে, কিন্তু মানুষের ম্যান্ডেটটার কথা বলছে, আমাদের দলে যারা এসছে তৃণমূল থেকে, তাদের যদি কোনো সরকারি পদ থাকে তাহলে সেটা তাদের ছেড়ে আসতে হয়েছে। তাপস রায় এখান থেকে গিয়েছেন, ভাই ছেড়ে গিয়েছেন। শুভেন্দু অধিকারী গিয়েছিলেন, তার একাধিক ক্যাবিনেট মিনিস্ট্রি ছিল, বিভিন্ন পদ ছিল, শোনা যায় 35টা পদে তিনি বিভিন্নভাবে ছিলেন, সব তিনি ত্যাগ করেছেন। ওই জামাটা আর প্যান্টটা চান সেটা পরে উনি এসছেন এই দলে। তাপস রায় তাই, আমরা মিনিমাম কিছু এথিক মেনটেন করেছি। আর ওরা আমাদের তিনজন বর্তমান বিধায়ককে প্রার্থী করিয়ে পাড়ায় করাচ্ছে। তাদেরকে উত্তর দেবেন আপনি? তাদেরকে কি বলবেন? কোন ওয়াশিং মেশিন, ধোপা কাচা, কি বলবেন তাদের? বলুন। তার মানে এবারে নির্বাচনে বিজেপির বিপুল জয়ের আশা সজল ঘোষ অবশ্যই করছেন। আপনি করছেন না? আমি তো বলছি আপনি করছেন কিনা, সবাই করছে। এছাড়া কোনো রাস্তা নেই আপনার কাছে। আপনি তো দেখলেন এত মিটিং হলো, এত খাওয়া দাওয়া হলো, এত সমস্ত কিছু হলো, জোটই করে ভোট লড়তে পারলো না। কিন্তু হ্যাঁ, সব জোট যে জোট করে ভোট লড়া হয় তা নয়। এই যে এখন যেটা দেখছেন ধরুন দমদমে, এখন যেটা দেখছেন ধরুন বরানগর, ওটাও কিন্তু জোট। ওটা হচ্ছে নিজের নাক কেটে বিজেপির যাত্রা বন্ধ করার জন্য।
সজলদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ এই 24 ঘন্টা ডিজিটালকে সময় দেওয়ার জন্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।